আসসালামু আলাইকুম। রেনেসা শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি আরও একটি নতুন রেসিপি। আজকের রেসিপি কাঁচা আমের আমসত্ত্ব। কাঁচা আমের আমসত্ত্ব তৈরির জন্য আমি এখানে কিছু কাঁচা আম নিয়েছি। আমগুলোকে এখন ছোট ছোট পিস করে কেটে নেব। আমগুলোকে এরকম পিস করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। চুলায় একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ে আম সিদ্ধ হওয়ার পরিমাণ পানি দিয়ে নেব। পানিটা গরম হয়ে আসলে আমি কেটে রাখা আমগুলা কড়াইয়ের মধ্যে দিয়ে নেব। পানি গরম হয়ে এসেছে, এখন আমি আমগুলা এভাবে দিয়ে নিচ্ছি। অপেক্ষা করব আমগুলো সিদ্ধ হওয়ার জন্য। ততক্ষণ দেখতে থাকুন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার রান্নার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আমার রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এভাবে হালকা করে নাড়া দিতে হবে। আমগুলো সিদ্ধ হয়ে এসছে, এখন আমি এভাবে নাড়া দিয়ে আমগুলা ভেঙে নেব। বেশি পানি দিলে কিন্তু ঘনত্বটা পাতলা হতো। আমগুলো আমি ভেঙে নিয়েছি, আর আমের মধ্যে যে অবশিষ্ট এই অংশগুলো ছিল এগুলো বেছে নিয়েছি। এখন আমি এই মিশ্রণটি মিক্সার গ্রাইন্ডারে আরও মিহি করে পেস্ট করে নেব। বেশি মিহি করে পেস্ট করলে আমসত্ত্বটা খুবই দারুণ হবে, খেতেও খুব মজাদার হবে। পেস্ট করে নিলাম। এখন এটাকে আমি আবার কড়াইয়ে ঢেলে দেব। কড়াইয়ে ঢেলে জাল করতে থাকব। দেখুন ঘনত্বটা কীরকম হয়েছে। কড়াইয়ে ঢেলে নিলাম। মিডিয়াম টু লো হিটে জাল করব। 1 বাটি পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিনিটা কম বেশি দিতে পারেন। যেহেতু এটা কাঁচা আমের আমসত্ত্ব, এজন্য টক ঝাল মিষ্টি এরকম টেস্ট আসবে। আমি এভাবে তৈরি করব। স্বাদ মতো লবণ দিয়ে নেব। আবারও আমি নাড়াচাড়া করে জাল করতে থাকব। আমার প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা ফলো করে আমসত্ত্ব তৈরি করতে পারেন। 4 থেকে 5 ফোঁটা আমি সবুজ রঙের ফুড কালার দিয়ে নিলাম। যেহেতু এটা কাঁচা আমের আমসত্ত্ব, এজন্য ফুড কালারটা দিয়ে নিলাম। ফুড কালারটা দেওয়ার কারণে দেখতে খুবই লোভনীয় হবে। তবে ফুড কালারটা দেওয়ার কারণে আমসত্ত্বের কিন্তু এক্সট্রা কোনো স্বাদ বাড়বে না। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এটাকে আমি গাঢ় করার জন্য জাল করতে থাকব। খেয়াল রাখতে হবে কড়াইয়ের সাথে যেন লেগে না যায়। কিছু চিলি ফ্লেক্স আমি মিশ্রণের মধ্যে দিয়ে দেব। চিলি ফ্লেক্সটা দিলে কি হবে, আমসত্ত্বটা টক ঝাল মিষ্টি প্রত্যেকটা টেস্টই পাওয়া যাবে আমসত্ত্ব খাওয়ার সময়। এখন আমি এভাবে নাড়তে থাকব। ঘনত্বটা গাঢ় হওয়ার জন্য অপেক্ষা করব। ততক্ষণ সঙ্গে থাকুন।
আমের মিশ্রণের ঘনত্বটা গাঢ় হয়ে এসছে। এখন আমি 2টা স্টিলের এরকম প্লেট নিয়েছি। এই প্লেটে আমি অল্প একটু সয়াবিন তেল দিয়ে নিলাম। তেলটাকে পুরো থালায় হাত দিয়ে এভাবে মাখিয়ে নেব। তেলটা দেওয়ার কারণে আমসত্ত্বটা কিন্তু শুকানোর পরে খুব সহজে থালা থেকে উঠে আসবে। দেখুন, মিশ্রণের ঘনত্বটা এরকম করে নিতে হবে। এবার আমি থালাতে ঢেলে দিচ্ছি। এই থালা দুইটাকে আমি রোদ্রে 2 দিনের জন্য শুকিয়ে নেব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমসত্ত্ব রোদ্রে শুকানোর। রোদ্রে শুকালে আমসত্ত্বর টেস্টটা অনেক ভালো আসে। অনেক সময় দেখা যায় অনেকে মনে করে রুমে রেখে ফ্যানে শুকাবে, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। আমসত্ত্ব পুরোপুরি শুকিয়ে নিয়েছি। দেখুন, হাত দিয়ে আমি আপনাদেরকে দেখালাম কতটা শুকিয়ে নিয়েছি। এখন এটাকে আমি চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নেব। আমার এই রেসিপি ফলো করে আপনারা অবশ্যই একদিন হলেও আমসত্ত্ব তৈরি করে খেয়ে দেখুন কতটা টেস্ট হয় এভাবে আমসত্ত্ব তৈরি করলে। কালারটা কিন্তু খুবই দারুণ এসছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে তার থেকেও দ্বিগুণ মজা। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।